যারা বেঈমান তাদের জন্য এটা একটা ধোঁকা। কেন, কিভাবে ধোঁকা? আল্লাহ যদি তাৎক্ষণিক শাস্তি দেন, আল্লাহ যদি তাৎক্ষণিক আমাদেরকে আযাব দেন, তাহলে কিন্তু আমরা সকলেই শাস্তির মধ্যে পড়ে যাব না? অপরাধ করা মাত্রই যদি আল্লাহ শাস্তি দেন, তওবা করার সুযোগ আছে? কিন্তু আমরা হাজার অপরাধ করতেছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম হচ্ছে গফুর। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নাম কি? গফুর। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আর কাফেরদের জন্য ধোঁকা কিভাবে? কাফেরদের জন্য ধোঁকা এইভাবে, কাফের আক্রমণ করতেছে, একজন দেখবেন অনৈতিক পন্থায় টাকা উপার্জন করতেছে, খুব ভালোভাবে চলতেছে, আমাদের কাছে দেখে মনে হচ্ছে আরে একজন ইমানদার, সে তো নিয়মিত নামাজ পড়তেছে, আমল করতেছে, এরপরেও তার এত সমস্যা, এত বিপদ। আর আরেকজন ব্যক্তি, সে হারাম পন্থায় টাকা উপার্জন করতেছে, তার ধন সম্পদ এত কিছু, তার কোনো রোগ বালাই নেই। আমাদের এরকম হয় না? আমরা অনেক সময় হয়। এটার উত্তর যদি আপনি খুঁজতে চান, তাহলে দেখেন যে ইমানদার, তার হাজারো বিপদ আছে, তার হাজারো অপরাধ আছে, এরপরও সে কি করতে পারে? তওবা করে ফিরে আসতে পারে। কিন্তু যে অনৈতিক পন্থায় সব কিছু করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, সে মনে করতেছে আমার তো কিছু হচ্ছে না, আমার তো কিছু হচ্ছে না, সে আরো অপরাধ বেরিয়ে যায়। আরো অপরাধ কি করে? বাড়াই যায় না? তা এটা তার জন্য ধোঁকা না? সে ফেরার সুযোগ পাবে, সে অপরাধ করতে করতেই দুনিয়া ত্যাগ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম কি? হালিম, আর একটা হচ্ছে সবুর। এখন আসেন কোরআনে কারীম থেকে আমরা এটা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন আল আলিমুল হালিম। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু জানার পরেও তিনি সহনশীল। জানেন যে এ অপরাধ করবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জানেন। জানার পরেও তিনি এ বিষয়ে সহনশীল, তাৎক্ষণিক পাকড়াও করেন না। এরপরে সূরাতুল বাকারার মধ্যে এসছে আল গনিউল হালিম। তিনি ক্ষমতাবান, ক্ষমতা তার আছে, কিন্তু তারপরেও তিনি সহনশীল, তাৎক্ষণিক আযাব দেন না। এরপর আরেকটা আছে শাকুরুল হালিম, সূরাতুল আনকাবুতের মধ্যে শাকুরুল হালিম। তার মানে একজন অপরাধ করতেছে, আল্লাহ শুধু তাকেই দয়া করতেছে, বিষয়টা এমন না। একজন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে, আল্লাহ তার জন্য শুকরিয়া আদায় করেন, আল্লাহু আকবার বলেন। তার মানে আপনি কোনো ভালো কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? নিজে শুকরিয়া আদায় করেন। আরেকটা হচ্ছে আল গফুরুল হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি হাজার অপরাধ করে ফেলে, বান্দা যদি অনেক অপরাধ করে ফেলে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আল গফুরুল হালিম, সহনশীল এবং ক্ষমাশীল। বান্দা যখন অপরাধ করে ফিরে আসে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? ক্ষমা করে দেন। এবং শুধু ক্ষমাই করেন না, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ক্ষমাই করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে একটা সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার পড়েন। তার মানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীকে শাস্তি তো দেনই না, বরং সে যখন তওবা করে ফিরে আসে, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা গুণের সাথে সম্পৃক্ত, কারীম। কারীম মানে হচ্ছে মহানুভব, দিলওয়ালা। মহানুভবের উদাহরণ যদি আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই, তাহলে আপনারা একটু খেয়াল করেন। একজন খুব দানশীল, একজন কি দানশীল, তিনি দান করেন কিন্তু আবার খোটা দেন, তাহলে তিনি কারীম গুণের অধিকারী না, মানে মহানুভব না। দান করতেছেন আবার কি করতেছেন? খোটা দিচ্ছেন, তাহলে তিনি কিসের? মহানুভব না, মহানুভব না। আবার আরেক লোক মানুষের উপকার করেন, মানুষের উপকার করেন, উপকার করার পরে আবার যদি কেউ তার সাথে সমস্যা করে, আবার তার প্রতিশোধ নেন, তাহলে তিনি মানুষের উপকার করেন ঠিকই, কিন্তু তিনি কারীম গুণে গুণান্বিত না, তিনি মহানুভব না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে দেখেন, একজন অপরাধ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ক্ষমা চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা তো করছেনই, সাথে সাথে কি করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিচ্ছেন। এবার এই কারীমের, এই যে মহানুভব, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে কারীম। এই মহানুভবের একটু উদাহরণ যদি আমি আপনাকে নবীদের জীবন থেকে দেই, তাহলে বুঝবেন। যেমন নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ যদি আমি মহানুভবের উদাহরণ দেই, নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা
তার ভাইরা তাকে কি করলো? কূপে নিক্ষেপ করলো, মারার জন্য, হত্যা করতে চাইলো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। এরপরে শুধু তাই নয়, এরপরে 7 বছর ইউসুফ আলাইহিস সালাম যখন এরপরে গোলামি করেছেন, এরপরে 7 বছর জেল খেটেছেন। জেল খাটার পরে যখন ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় ক্ষমতা পেলেন, যখন রাষ্ট্রীয় পাওয়ার পেলেন, তখন যখন তার 12 ভাই তার কাছে গিয়েছে, 11 ভাই যখন তার কাছে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ নিয়েছেন নাকি ক্ষমা করে দিয়েছেন? বলেন, ক্ষমা করে দিয়েছেন। তার মানে ইউসুফ আলাইহিস সালামের এটা হচ্ছে কারীম গুণ, মহানুভব, দিলওয়ালা। এবার যদি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে একটু তাকাই। মক্কায় যখন নবী 13 বছর রইলেন, এরপরে মদিনায় চলে যাওয়ার পরে মক্কায় কি রসুলকে কম অত্যাচার করেছে? কম অত্যাচার কিন্তু করে নাই। 3 বছর রসুলকে কি করে অবরুদ্ধ করে রেখেছে। রসুলের উপর হাজার হাজার কি করেছে? রসুলের উপর অত্যাচার করেছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার সমস্ত পাওয়ার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো, তখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছিলেন নাকি ক্ষমা করে দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারো প্রতিশোধ নেন নাই, সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। এটা হচ্ছে কারীম গুণের অধিকারী। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তায়েফের অধিবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিল? পাথরাঘাত করেছিল, রক্তাক্ত করেছিল। যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন পাহাড়ের 2 চাপা দিয়ে তায়েফবাসীকে আমি হত্যা করে ফেলি, মেরে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? না না, তাদেরকে মারা যাবে না। তারা এখন যদিও ইসলাম গ্রহণ করে নাই, সামনে ইসলাম গ্রহণ করবে। আঘাত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু রাসূল কি পাল্টা আঘাত করেছে? বলেন, পাল্টা কিন্তু আঘাত করে নাই। এটা কোন কিসের? কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ কি? কারীম। এই মহানুভবের গুণ আমরা কি আমাদের হৃদয়ের মধ্যে নিতে পারি কিনা? বলেন, যদি এই গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর গুণের সাথে সম্পৃক্ততার হবে, সে দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষে আস্তে আস্তে পরিণত হবে। এবার আসেন, হালিম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। হালিম মানে কি? সহনশীল। হালিম মানে কি বলেন? সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর আয়াতে বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা ফি কুলুবিকুম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলতেছেন, হে বান্দা শুনে নাও, তোমার হৃদয়ের মধ্যে, তোমার দিলের মধ্যে যা কিছু তুমি কল্পনা করো না কেন, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জানেন। ওয়া কানাল্লাহু আলিমান হালিমা। আমাদের হৃদয়ের মধ্যে যেটাই উদ্বুদ্ধ হয়, আমরা যেটা চিন্তা করি, যেই খারাপ কাজ করার চিন্তা করি না কেন, সব কিছু কিন্তু কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জানেন কিনা বলেন? দেখেন, মানুষ যদি কোনো ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব দিয়ে দেন। এরপর যদি ভালো কাজটা সে করতে পারে, তাহলে তো আরো সওয়াব দেন। কিন্তু কোন মানুষের হৃদয়ের মধ্যে যখন খারাপ কাজের আগ্রহ তৈরি হয়, খারাপ কাজ করার নিয়ত করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে খারাপ কাজের জন্য গুনাহ লেখেন না, যতক্ষণ না পর্যন্ত সেই গুনার কাজটা সে না করে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হালিম, সহনশীল। আল্লাহ বলেন কি? হালিম, সহনশীল। এই জন্য তিনি কি করেন না, সবের নিয়ত করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন? সব দিয়ে দিচ্ছেন। কিন্তু কেউ যদি গুনাহের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে গুনার জন্য, কেউ অপরাধ করার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কি তার জন্য গুনাহ লেখেন? তাহলে এটা আল্লাহর কোন গুণ বলেন? হালিম। এরপরে আসেন, কেউ যদি নেতৃত্ব চায়, তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সবারু, ধৈর্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
যে কেউ যদি নেতৃত্বর মর্যাদায় চলতে চায় তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন ধৈর্যের কারণে। وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا। এবং ধৈর্যই যে সফলতা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। শুধু ধৈর্য ধারণ করতেই বলেন নাই, ওয়া সাবিরু, একে অপরের ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। একে অপরকে কি বলছেন? ধৈর্য ধারণের প্রতিযোগিতা করতে বলতেছেন। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহকে যদি ভয় করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। কি করবেন? সফলতা দান করবেন। এখন আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, নামাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে। এখন আপনাদের একটা প্রশ্ন হবে, ধৈর্য বলতে আপনারা কি বুঝছেন এতক্ষণ? বলেন। ধৈর্য মানে এতক্ষণ আপনারা যেটা বুঝছেন সেটা হলো, ধৈর্য মানে হচ্ছে কোনো বিপদে পড়ছি, এবার ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? এটাই তো বুঝছেন। কি বলেন? আমরা ধৈর্য বলতে কোনটা বুঝি? যে কোনো বিপদে যখন পড়বে তখন ধৈর্য ধারণ করবো, কিছু করার নেই তো ধৈর্য ধারণ করবো। কিন্তু শুধু বিপদে পড়ার নাম ধৈর্য না। শুধু বিপদের নাম কি না? ধৈর্য না। প্রথম ধৈর্য হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। কিসের ক্ষেত্রে ধৈর্য? ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। আজকে আপনাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আপনারা অনেকে ওয়াজ শুনবেন, এরপরে সামনে প্রধান বক্তা আলোচনা করবেন, এরপরে হৃদয়ের মধ্যে একটা তৈরি হবে যে আগামীকাল ফজরের নামাজ পড়বো, কোরআন পড়া শুরু করব। কিন্তু একদিন পড়লেন, 2 দিন পড়লেন, তৃতীয় দিন পড়লেন না, তার মানে আপনার ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই। তার মানে ইবাদতের ক্ষেত্রেও ধৈর্য লাগবে। দেখবেন মসজিদের সামনে চার দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, রাস্তার উপর দাঁড়িয়ে গল্প করছে, নামাজ পড়তে লাগবে কয় মিনিট? 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, কিন্তু মসজিদে যাচ্ছে না। কেন? ধৈর্য নাই। কি নাই? ধৈর্য নাই। তাহলে সর্বপ্রথম আপনার ধৈর্য লাগবে কোথায়? ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে ধৈর্য লাগবে। ইবাদতের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তার মানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কিন্তু যেমন তেমন ব্যাপার না। যেমন তেমন ব্যাপার বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি টানা 41 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ে তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু 41 দিন তাকবীর উলার সাথে, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কি সহজ? বলেন? সহজ? অনেক সময় দেখবেন তাবলীগে যারা যান তারা 41 দিনের চিল্লায় যান, 40 দিনের চিল্লায় যান, কিন্তু 40 দিনের চিল্লায় যাওয়ার পরেও অনেক সময় তাকবীর ছুটে যায়। কারণ এটা খুব কঠিন কাজ। আর শয়তানের সাথে লড়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। সবচেয়ে বড় মাধ্যম কি বলেন? নামাজ। কারণ দেখবেন নামাজ পড়তে কিন্তু আসলে সময় লাগে না। সময় লাগে 10-15 মিনিট। তাহলে সারাদিন 24 ঘন্টার মধ্যে একটা সময় তো আমরা পরিবারকে দিই, একটা সময় আমরা চার দোকানকে দিই, একটা সময় আমরা ফেসবুককে দিই, একটা সময় আমরা ইউটিউবকে দিই। তাহলে দুনিয়ার ক্ষেত্রে সবাই সময় পাচ্ছে, কিন্তু আল্লাহকে তো আমরা সময় দিই না। আল্লাহকে সময় দিই? 24 ঘন্টায় 1 ঘন্টাকে আল্লাহ পাবে না? কি বলেন? পাবে কিনা? কিন্তু আমরা কি দিই? দেই না। কেন দেই না? কারণ একটা সময় আমাকে আল্লাহকে দিতে হবে। আর এই নামাজ পড়া এটাও কি? ধৈর্য। দ্বিতীয় হচ্ছে পাপ থেকে বেঁচে থাকা, এটার জন্য ধৈর্য লাগবে। কোনো গুনাহ না করা, এটার ক্ষেত্রেও কি লাগবে? ধৈর্য লাগবে। যদি ধৈর্য না থাকে তাহলে আপনি গুনাহ করে বসবেন। তৃতীয় নম্বর যে ধৈর্য, দেখেন সবচেয়ে বড় ধৈর্য হচ্ছে সুসময়ে ধৈর্য ধরা। মানে যখন ভালো অবস্থা থাকে, মানুষের যখন টাকা পয়সা হয়ে যায় তখন সে অহংকারী হয়ে যায়।
মানুষের যখন পাওয়ার চলে আসে তখন সেই ক্ষমতা অপব্যবহার করে। তার মানে সুখের সময় ধৈর্য দ্বারা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। এর যদি একটা উদাহরণ আমি দেই, বনি ইসরাইলের সময় 3 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি বলেন? 3 জন। 3 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছে কুষ্ঠ রোগে আক্রান্ত, আরেকজন ব্যক্তি হচ্ছে মাথায় চুল নাই, টাক। তো মাথায় চুল না থাকলে কি ভালো দেখা যায় বলেন? একেবারে চুল না থাকলে দেখা যায় না। আরেকজন ব্যক্তি ছিল অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন। কুষ্ঠ রোগীর কাছে যখন ফেরেশতা এসেছে, ফেরেশতা এসে বলতেছে, তোমার কি চাহিদা, কি চাও? বলে, আমার সর্বপ্রথম হচ্ছে কুষ্ঠ রোগটা ভালো করে দিন। কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। এবার বলল, ধন সম্পদের মধ্যে কি চাও? বলল, আমার উট লাগবে, উট দেন। তাকে উট দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তির কাছে যখন আবার ফেরেশতা গেলেন, দ্বিতীয় ব্যক্তিকে বলল, তোমার প্রথম চাহিদা কি? সে বলল, আমার টাক মাথায় যেন চুল গজায়, চুল হলো। দ্বিতীয় ব্যক্তিকে আবার প্রশ্ন করা হলো, সম্পদ হিসেবে কি চাও? দ্বিতীয় ব্যক্তি বলল, আমাকে গরু দেন, সেটা দেওয়া হলো। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো। তৃতীয় ব্যক্তি বলল, আমার অন্ধত্ব ভালো করে দেন, অন্ধত্ব ভালো করে দেওয়া হলো। তাকে বলা হলো, কি চাও? ছাগল চাই, ছাগলও দেওয়া হলো। 3 ব্যক্তিকে যখন সব কিছু দেওয়া হলো, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, মাথায় চুল গজালো, বড়লোক হয়ে গেল, চক্ষু ভালো হয়ে গেল। যখন তারা সম্পদের মালিক হয়ে গেল, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, এবার ফেরেশতা যখন প্রথম ব্যক্তির কাছে গিয়েছে, বলছে, আমি অসহায় ব্যক্তি, আমাকে একটা উট দেন, তাহলে আমি চলে যেতে পারবো। কিন্তু তখন কি হলো? ওই ব্যক্তি বলল, না, উট দেওয়া যাবে না। তাকে এই কুষ্ঠরোগ থেকে ভালো করলো কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুখের সময় চলে আসছে, সে তার দুঃখের সময় ভুলে গেছে। সুখের সময় আসছে, যখন ওই ফেরেশতা যখন তার কাছে চাইলো, তিনি দিলেন না। দ্বিতীয় ব্যক্তির কাছেও যখন যাওয়া হলো, দ্বিতীয় ব্যক্তিও সেম উত্তর দিলেন, দেওয়া যাবে না। তৃতীয় ব্যক্তির কাছে যখন গিয়েছে, তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিলেন, তার কাছে যখন গিয়েছে, তার কাছে যাওয়ার পরে যখন চেয়েছে, তখন তিনি দিয়েছে। বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দিয়েছে, তো আপনার যা মন চাই তাই নিয়ে যান। তখন ফেরেশতা দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ আরো বাড়িয়ে দিক। আর 2 জন যারা দেয়নি, তাদেরকে কি করলো? তাদের সম্পদ আবার ছিনিয়ে নেওয়া হলো। তার মানে সম্পদ পাওয়া মাত্রই কি করতে হবে? সম্পদ পেয়েছে, সুখের সময় কি করতে পারে নাই? ধৈর্য ধারণ করতে পারে নাই। ধৈর্য ধারণ করতে পারছে? ধৈর্য ধারণ করতে পারে নাই। এরপরে আসেন সর্বশেষ আমরা যেটাকে ধৈর্য বলি, সর্বশেষ আমরা যেটাকে ধৈর্য বলি, বিপদে ধৈর্য ধারণ করা। কিসে ধৈর্য ধারণ করা? বিপদে ধৈর্য ধারণ করা। বিপদে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি বিপদ কাদেরকে দেন বলেন তো? পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়েছেন? সবচেয়ে বেশি বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীদেরকে। কাদেরকে দিয়েছেন? নবীদেরকে। নবীর পরে সবচেয়ে বেশি বিপদ হয়েছে সালফে সালেহিন। তার মানে যার স্তর যত বেশি, তার পরীক্ষা তত বেশি। যার স্তর যত বেশি, তার পরীক্ষা তত বেশি। এবার যদি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। 5 জন রাসূল ছিল সর্বশ্রেষ্ঠ রাসূল। কয়জন রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল বলেন? 5 জন রাসূল, যারা সর্বশ্রেষ্ঠ রাসূল। এই 5 জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বিপদে ফেলেছেন, সবচেয়ে বেশি বিপদে ফেলেছেন, এবং তারা ধৈর্য ধারণ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। 950 বছর একটা মানুষ যখন ইসলামের পথে মানুষকে দাওয়াত দিয়েছে, তাকে গালি দিয়েছে, কত কিছু করেছে, এরপরে মুসলিম হয়েছে মাত্র 50 জন। কয়জন? 950 বছর একটা মানুষ যখন দাওয়াত দেয়, ফিরে আসলো কয়জন? 50 জন। এবার যদি আমি আপনাদেরকে একটু ঘটনা শোনাই, সবচেয়ে বেশি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছেন কে? তাহলে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি ধৈর্যকে ধরেছেন নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটু আমরা দেখি, নবীর জীবনী থেকে দেখি। এখানে যারাই আছেন, যে কয়জন লোক আছেন, একজন বলেন তো, একজন আছেন, দেখেন নবীর মধ্যে কত বিপদ আমি আপনাদেরকে বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার বাবা মারা গিয়েছে এবং 6 বছর বয়সে তার মা মারা গিয়েছে। এখানে কেউ আছেন জন্মের পূর্বে বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে? এরপরে 8 বছর বয়সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদা মারা গিয়েছে। যেই সন্তানের পূর্বেই বাবা মারা গিয়েছে, এরপরে আবার তার মাও মারা গেছে 6 বছর বয়সে, 8 বছর বয়সে দাদাও মারা গেছে। বিপদ কত দেখেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তান ছিল। কয়জন? 7 জন সন্তান। এই 7 জন সন্তানের মধ্যে, এই 7 জন সন্তানের মধ্যে একজন সন্তান শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদে বাকি 6 জনই রাসূলের জীবন দশায় মারা গিয়েছে এবং এই 6 জনের লাশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মাটি দিয়েছেন। এখানে এমন একজন আছেন যার 6 জন সন্তান মারা গেছে একসাথে, একসাথে না, মানে যার 6 জন সন্তান তার জীবন দশায় মারা গিয়েছে, আবার জন্মের পূর্বেই পিতা মারা গিয়েছে, আবার 6 বছর বয়সে মা মারা গিয়েছে, 8 বছর বয়সে দাদা মারা গিয়েছে, আবার যেই স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসছেন সেই স্ত্রীও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় মারা গিয়েছেন এবং তার গর্ভেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছে, যে কয়জন সন্তান হয়েছে। এরকম এতগুলো দুঃখ একসাথে কারোর মধ্যে আছে? এখানে একজন লোক আছে? নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তার দাওয়াতি কাজ চালিয়ে নিয়ে গেছেন। দাওয়াতি কাজ কি করেছেন? চালিয়ে নিয়ে গেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধরনের ধৈর্য ধারণ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু মিনহু, যে সবচেয়ে শ্রেষ্ঠ যে হচ্ছে কি ধৈর্য ধারণ করতে পারে। তাহলে এই ধৈর্যের গুণ আমরা আমাদের মধ্যে নিতে পারবো কিনা বলেন? পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হচ্ছে গুণ কি? হালিম, তিনি সহনশীল। আরেকটা সবুর, তিনি ধৈর্যশীল। এবার ধৈর্যের যদি আপনাদেরকে আরেকটা ঘটনা সাহাবীদের জীবন থেকে শোনাই, দেখেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী যখন কাজে গিয়েছে, কাজ থেকে তো রাত্রে ফিরবে, তখন তার সন্তান বাসার মধ্যে ছিল, সন্তান মারা গিয়েছে। স্বামী কাজ করে যখন এসেছে, বাসায় এসেছে, তিনি সাজছেন, আরো সুন্দরভাবে সাজছেন, সন্তানের লাশ পাশের রুমে। এরপরে তিনি স্বামীর সাথে সাংসারিক জীবনে গিয়েছেন। বলেন নাই রাত হয়ে গেছে, রাত্রেবেলা বললে কি হবে? চিল্লাপাল্লা করবে, কান্নাকাটি করবে, দাফনের জন্য ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু স্ত্রী কি করতেছেন? ধৈর্য ধারণ করতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। এরপরে সাংসারিক জীবনে যখন তিনি গিয়েছেন, সকালবেলা গোসল করার পরে এরপরে স্বামীকে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি আপনাকে কোনো কিছু কর্জ দেয়, কর্জ মানে হাওলাত দেওয়া, আমরা যদি আমাদের ভাষায় বলি হাওলাত দেওয়া, তাহলে আপনি কি সেই সম্পত্তি কিংবা সেই টাকা কি ফিরিয়ে দিবেন? তো যে ভালো মানুষ সে হাওলাত নিয়ে টাকা ফিরিয়ে দেয় না? কি বলেন, দেয় কিনা? আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে হাওলাত নেই না মানুষের কাছ থেকে, সেটা তো আবার কি করি? ফিরিয়ে দিই। তখন উম্মে সুলাইম বলতেছেন, কেউ যদি আপনাকে কর্জ দেয়, কেউ যদি হাওলাত দেয় টাকা, তাহলে আপনি কি সেই টাকাটা ফিরিয়ে দিবেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, অবশ্যই ফিরিয়ে দিব। এবার বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তান কর্জ দিয়েছিলেন, সেই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছেন। দেখছেন কি ধৈর্য। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পুরো ঘটনা বলেছে, রাসূল সাল্লাম তাদের জন্য বরকতের দোয়া করেছেন এবং এরপরে তার আরো সন্তান হয়েছে। আল্লাহু আকবার পড়ে। এবার ধৈর্য ধারণের, কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আমরা কেউ মারা গেলেই আমরা একটা বাক্য বলি। কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমাদের কমন। বিপদে পড়লে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কেউ মারা গেলেও আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটার অর্থ কি আমরা জানি? এটার অর্থ কি বলেন? এটার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর। নিশ্চয়ই আমি কে? আমি আল্লাহর। তার মানে আমার মালিক কে? আমার মালিক কে বলেন? আল্লাহ। যেখানে আমার মালিক আল্লাহ, সেখানে আমার সন্তানের মালিক কে? আল্লাহ। আমার টাকা পয়সার মালিক কে? আল্লাহ। যখন আপনি এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাৎপর্য বুঝতে পারবেন, জীবনে যত বিপদ আসুক, যত সমস্যা আসুক, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ যখনই আপনি মনে করবেন ইন্না লিল্লাহ, আমি তো আল্লাহর, আমার মালিকই তো আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে আমার মালিক যখন আমি নই, তাহলে আমার সন্তান যদি হারিয়ে যায়, সন্তানের মালিক কে? আল্লাহ। যদি আমার ব্যবসায় সাময়িক লস হয়, তাহলে ব্যবসার মালিক কে? আমি। ব্যবসার মালিক আল্লাহ। তাহলে যদি আপনি ধৈর্য ধারণ করেন, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কি হবে? তাহলে এর পুরস্কার মহান হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা গুণ, একটা হচ্ছে সবুর মানে হচ্ছে ধৈর্যশীল। এই গুণটা আমরা আমাদের বাস্তব জীবনে নিতে পারি কিনা বলেন? পারি। দ্বিতীয় গুণ হচ্ছে হালিম, সহনশীল। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কি করেন না? আযাব দেন না, সহনশীল। এই সহনশীলতার গুণ। আরেকটা গুণ হচ্ছে কারীম। আরেকটা গুণ কি? কারীম। কারীম মানে কি? মহানুভব। আল্লাহ রাব্বুল আলামিনের যে মহানুভব, যে গুণটা, এই গুণটা আমরা আমাদের জীবনের মধ্যে আনতে পারি কিনা? পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের, আপনি যদি আল্লাহকে চিনতে চান, আল্লাহর যদি আপনি ইবাদতের স্বাদ পেতে চান, তাহলে আল্লাহর যে 99 নাম আছে, এই 99 নামের কি ফজিলত, কি আল্লাহ বোঝাতে চাচ্ছেন, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে চলার জন্য, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য কি পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন। অসংখ্য কি পাঠিয়েছেন? নবী পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য। কিন্তু সর্বশেষ রাসূল হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে যেহেতু মানুষের হেদায়েতের জন্য আর কোনো কি আসবে না? নবী আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ কেটেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ কেটেছেন বিশাল, এবং চারিপাশে এভাবে দিয়েছেন। এবং বনি ইসরাইলের দল হবে 72টা। কয়টা? 72টা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল হবে কতটা? 73টা। তার মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে। কয়টা দল? একটা দল। সেই একটা দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে এবং কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে দুইটা জিনিস রেখে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কোরআন কেমন কিতাব, এই কোরআন কেমন কিতাব, এটার যদি একটু বিবরণ আপনাকে শুনতে হয়, জানতে হবে। পৃথিবীর বুকে অসংখ্য রাইটার আছে, অসংখ্য লেখক আছে। তারা যখন কোনো বই লেখে, বইয়ের শুরুতে একটা মুকাদ্দামা দেয়, ইন্ট্রোডাকশন দেয়, ভূমিকা দেয় কিনা? প্রতিটা বইয়ের ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা ভূমিকা আছে। কি আছে? একটা ভূমিকা আছে। ওই ভূমিকার মধ্যে লেখক লেখে যে আমি এই বইটি লিখেছি, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংস্করণে এই বইটি আমরা ঠিক করে দেব, এই ভুলগুলো কি করে দিব? ঠিক করে দিব।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এইভাবে স্টার্ট করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন স্টার্ট করেছেন, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনের মধ্যে কি নাই? ভুল নাই। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। শুধু কি ভুল নাই এই কথা বলে কি আল্লাহ শুধুমাত্র ক্ষান্ত হয়েছেন না? আল্লাহ এরপরে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তোমাদের মধ্যে কেউ যদি সক্ষম হও, তোমাদের মধ্যে কারো যদি সামর্থ্য থাকে, তাহলে কোরআনের মতো অনুরূপ একটা কোরআন বানিয়ে নিয়ে আসো। সম্ভব? কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো সম্ভব? শুধু তাই নয়, শুধু কি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ করেছেন? শুধু মানুষকে চ্যালেঞ্জ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন জিনদেরকেও। আল্লাহ বলছেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা আল্লাহ ব্যতীত যত জিন আছে, যত মানুষ আছে, সবাই মিলে পারলে একটা কোরআনের মতো অনুরূপ কোরআন বানিয়ে নিয়ে আসো, অথবা একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আজ পর্যন্ত কেউ পেরেছে বলেন? কেউ পারে নাই। কিয়ামত অবধি পর্যন্ত কিন্তু কেউ পারবে না। কিন্তু এটা নিয়ে কিন্তু চেষ্টা করেছে। তখনকার সময়ে আরবি সাহিত্যের যুগ ছিল। তখনকার সময়ে আরবের লোকেরা গবেষণা করে একটা আয়াত বানাইতে সক্ষম হয়েছে। কয়টা আয়াত? একটা আয়াত। আমি একটু পড়ে শোনাবো? শুনবেন আপনারা? সূরাতুল কোরআনের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা কোনটি বলেন? সূরাতুল কাউসার। এক লাইনের সূরা, 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের সাথে একটা আয়াত তারা বানাতে সক্ষম হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামিল বাশার। মিলছে কিনা? কিন্তু এবার যদি অর্থের দিকে যদি তাকান, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানব রচিত বাণী নয়। অর্থ কি? এটা কোনো মানব রচিত বাণী নয়। তার মানে এটা খোদা পক্ষ থেকে। তার মানে অর্থ মিল আছে? অর্থ কিন্তু ঠিকই হয়েছে যে এই কোরআন কোনো মানব রচিত বাণী নাই। মানে তারা এত গবেষণা করে, এত কিছু করে লাস্টে বলতে বাধ্য হয়েছে যেটা মানুষের কোনো বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহু আকবার বলেন। কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। কোরআন মানে হচ্ছে কালামুল্লাহ। কোরআন মানে কি? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কার কথা? সরাসরি আল্লাহর কথা। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম ওইভাবেই মুখস্থ করেছেন। এখন পর্যন্ত লক্ষাধিক হাফেজ কোরআন পড়ে এবং কোরআন যেভাবে পড়ে ওইভাবেই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন এখন পর্যন্ত সেভাবেই পড়ে। তার মানে কোরআন আমরা যখন তিলাওয়াত করি, আমরা কার কথা বলি? কার মুখের ভাষা বলি বলেন? কার? কালামুল্লাহ, আল্লাহর ভাষা, আল্লাহর কথা। আল্লাহ যেভাবে বলেছেন এইভাবেই আমরা কোরআন তিলাওয়াত করি। এবং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত অবধি পর্যন্ত কোরআন থাকবে। এবং কোরআন সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা হচ্ছে মর্যাদাপূর্ণ কোরআন এবং এটি লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। কোথায়? লৌহে মাহফুজে। এবং শুধু কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিয়ামত অবধি পর্যন্ত রাখবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি এবং আমি হেফাজত করব। কোরআন আল্লাহ হেফাজত কিভাবে করবেন? লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি করতেছে? তারা মুখস্থ করে রেখেছে। আপনি বলেন ছোট্টবেলায় আমরা যখন বাংলা পড়েছি,
তখন আদর্শ লিপি পড়েছি, অনেকে তো আদর্শ লিপি পড়ছেন, কি বলছেন, পড়ছেন না? কয় পৃষ্ঠার? অল্প কয় পৃষ্ঠার। এই আদর্শ লিপি যদি আমি একজনকে বলি একটু দাঁড়ান, সরেও থেকে নিয়ে শুরু করে শেষ অবধি পর্যন্ত কোনো ভুল ছাড়া পড়েন, পারবে? কেউ পারবে? কেউ পারবে না। কিন্তু কোরআন একজন হাফেজ সাহেবকে দাঁড় করিয়ে দেন, সূরাতুল ফাতিহা থেকে শুরু করবে, সূরাতুন নাস পর্যন্ত পড়বে, কোথাও কোনো ভুল হবে না। হবে? আর বিশেষ করে বাংলাদেশের হাফেজদের কথা তো না বললেই নয়, সারা বিশ্বে গিয়ে তারা প্রথম স্থান অর্জন করে। তাহলে কোরআনকে কেউ যদি মিশে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, পারবে? আল্লাহর কোরআনকে পারবে? এই জন্য আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু লিইউতফিউ নূরাল্লাহ। মানুষ চায় আল্লাহর এই বাণীকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর বাণীকে কি নিভিয়ে দেওয়া সম্ভব? বলেন, সম্ভব না। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন করতে হবে, কোরআন অনুযায়ী আমাদের আমল করতে হবে। কোরআন অনুযায়ী যদি আমরা জীবন করি, আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? জান্নাত দিবেন। বেশি বেশি আমল করা, বেশি বেশি আমল করতে হবে। এবার আমলের যদি আমি আপনাদের একটা ঘটনা শোনাই, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি চাইতে হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি? গফুর। আমরা ভুল করি, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফস দিয়েছেন, আমাদের সাথে শয়তান আছে, আমরা চাইলেও তার সাথে পারবো না, লড়াই করে পারবো না, আমরা বারবার ভুল করব, এবং আল্লাহ চান যে বান্দা বারবার ভুল করুক এবং আল্লাহর কাছে ক্ষমা চাক। আমরা যদি কোনো মানুষের কাছে কিছু চাই, একবার চাইলে সে দিবে, দ্বিতীয়বার চাইতে গেলেও আপনাকে দিবে, তবে মুখের হাস্যজ্জ্বল চেহারা তখন থাকবে না, মুখটা কালো হয়ে যাবে। তৃতীয়বার চাইলেও আপনাকে দিতে পারে, কিন্তু চতুর্থবার আপনাকে আর কি করবে না? দিবে না। চতুর্থবার দিবে, চতুর্থবার কি করবে? দাবনি মারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা তুমি আমাকে ডাকো এবং আমি তোমার ডাকে সাড়া দিব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমাদের চাইতে হবে। কি করতে হবে? বেশি বেশি চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বেশি বেশি যদি আপনি ইস্তেগফার করেন, বেশি বেশি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া আপনাকে রিজিক দিবেন। এবং ইস্তেগফারের ফজিলত যদি আমি শোনাই, আমাদের চার ইমামের মধ্যে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল। একজন ইমামকে ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি একটি কিতাব লিখেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল, যেই হাদিস গ্রন্থের মধ্যে 40,000 হাদিস সংকলন করা হয়েছে। কত হাজার? 40,000। তো চার ইমামের এই ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের রাত্রে, এই যে আমরা যেমন শীতের মধ্যে বসে আছি, উপর থেকে পানি পড়ছে, তারপরে আপনারা বসে আছেন কিসের জন্য? সওয়াবের জন্য। কি বলেন? এটা হচ্ছে জান্নাতের বাগিচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? রহম করবেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস গ্রহণ করার জন্য তিনি যখন বের হয়েছেন, প্রতিমধ্যে ঈশার নামাজ পড়েছেন। মুরব্বী মানুষ, ঈশার নামাজের পর এখন থাকবেন কোথায়? মসজিদেই তিনি শুয়ে পড়েছেন। এবার খাদেম সাহেব এসেছে। খাদেম সাহেব আসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছেন, মসজিদে থাকা যাবে না, মসজিদ আটকিয়ে দিতে হবে। কি করার? তারা তো চিনতে পারে নাই যে এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, চিনতে পারে নাই, আর তিনি পরিচয়ও দেন নাই। মসজিদ আটকে দেওয়া হলো। তিনি এই কনকনে শীতের মধ্যে কি করবেন? সামনে একটা বাজারে যাওয়ার পরে একটা রুটির দোকান, খাব্বাস রুটি বিক্রেতা, সে রুটি বানাচ্ছে এবং আপনার চুলা থেকে আগুন বের হচ্ছে। তো কনকনে শীতের মধ্যে কিছু করার নেই, ওই খব্বাজের কাছে অর্থাৎ রুটি বিক্রেতার কাছে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, হে দোকানদার, আমি কি একটু তোমার আগুনের এই পাশে বসতে পারি, যেন আমার শীত একটু কম লাগে? তিনি বলছেন, অবশ্যই, কোনো সমস্যা নেই, বসে রেস্ট নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বসে আছে আর আগুন পোহাচ্ছে, আর রুটি বিক্রেতার দিকে একটু খেয়াল করছে।
যে রুটি বিক্রেতা কাজটা কি করে। দেখে রুটি বিক্রেতা যখন রুটি বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন কেউ রুটি কেনে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা ক্যাশের মধ্যে রাখে তখন ওই রুটি বিক্রেতা পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়েছেন, এ কেমন যুবক প্রতিটা কাজের শুরুতেই আস্তাগফিরুল্লাহ পড়তেছে, প্রতিটা কাজের শুরুতেই আস্তাগফিরুল্লাহ বলতেছে, এ কেমন যুবক। ইমাম আহমদ ইবনে হাম্বলের হৃদয়ের মধ্যে কৌতূহল, কি করতেছে, কেন পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার রুটি বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, হে খাব্বাস, হে রুটি বিক্রেতা, কেন তুমি প্রতিটা বার আস্তাগফিরুল্লাহ পড়তেছো? রুটি বিক্রেতা জবাব দিচ্ছে, রুটি বিক্রেতা কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই, মুরব্বী মানুষ, কারণ তাকে তো কখনো দেখে নাই। বলতেছে, আমি প্রতিটা কাজে আস্তাগফিরুল্লাহ এই কারণে পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি যেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। তার মানে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহু আকবার পড়ে, মানে যেই দোয়া করে সেই দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে তাকিয়ে আছেন এবং বলতেছেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, আপনি কি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলল, হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, জীবনে যত দোয়া করেছেন সব দোয়া কি কবুল হয়েছে? যুবক বলতেছেন, রুটি বিক্রেতা বলতেছেন, আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত আবার তাকালেন, বললেন, তুমি জীবনে যত দোয়া করেছো সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, একটা মাত্র দোয়া কবুল করেন নাই, কোন দোয়াটা কবুল করেন নাই? রুটি বিক্রেতা আবার বলতেছে, আমার জীবনের একটা চাওয়া, আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারকে একটু পেতে চাই, তার সাথে একটু দেখা করতে চাই, তার সাথে একটু মুসাফা করতে চাই, তার কপালে একটা চুমু দিতে চাই। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন, হ্যাঁ যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। তাহলে আস্তাগফিরুল্লাহর ফজিলত কি বুঝছেন আপনারা? তাহলে যে কাজ করবেন আস্তাগফিরুল্লাহ মানে কি, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমার যত অপরাধ হয়েছে আপনি ক্ষমা করে দেন। এই বাক্য যখন আপনি পড়বেন, যদি আপনার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায় তাহলে আপনার মৃত্যুবরণ করা মাত্রই জান্নাত। মৃত্যুবরণ করা মাত্রই কি জান্নাত। দুনিয়াটা কিন্তু খুব নিষ্ঠুর বাস্তবতা। আমরা দুনিয়া থেকে মৃত্যুকে ভুলে থাকতে চাই। কি কে ভুলে থাকতে চাই বলেন? মৃত্যুকে ভুলে থাকতে চাই। আমরা কিন্তু মৃত্যুকে কখনো স্মরণ করি না। স্মরণ করি বলেন? স্মরণ করলে কিন্তু আমাদের নামাজ কামাই হতো না। মৃত্যুকে আমরা ভুলে থাকতে চাই। মৃত্যুকে ভুলে কিভাবে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জন্য বলেছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে পেয়ে বসেছে। তোমাদের এই চাকচিক্যময় দুনিয়াতে তোমরা মৃত্যুকে ভুলে থাকতে চাও। মৃত্যুকে কিভাবে আমরা ভুলে থাকি? একজন বাচ্চা যখন কান্না করে, এখন দেখবেন বাচ্চা কান্না করলেই আমরা কি করি? মোবাইল দিয়ে তাকে ভুলিয়ে রাখতে চাই। কি রাখতে চাই? ভুলিয়ে রাখতে চাই, যেন সে খাবার কথা না মনে পড়ে। তার মানে তাকে খাবার কথা ভুলিয়ে রাখতে আমরা কি ব্যবহার করতেছি? মোবাইল ব্যবহার করতেছি। তার মানে তাকে ভুলাই রাখতে চাই। তেমনি ভাবে দুনিয়াও আমাদেরকে ভুলিয়ে রাখতে চাই মৃত্যুর কথা। দুনিয়াও আমাদের ভুলিয়ে রাখতে চাই মৃত্যুর কথা, কিন্তু মৃত্যু তো নিষ্ঠুর বাস্তবতা। যদি একটা উদাহরণ দেই, উদাহরণটা আপনারা একটু শুনেন। মনে করেন একটা গাড়িতে আপনারা পরিবার সহ সবাই যাচ্ছেন। একটা গাড়িতে পরিবার সহ সবাই যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে একজন লোক হাত দেখালো। আপনি গাড়ি থামালেন এবং ওই লোকটি বলল, আমি হচ্ছে সম্পদ, টাকা পয়সা, তুমি কি আমাকে সাথে নিবে? তখন ছেলেমেয়েরা সবাই বলল, হ্যাঁ, সাথে নিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন আবার আরেক লোক হাত উত্তোলন করছে। সে বলতেছে, আমি হচ্ছে যশ, খ্যাতি, সুনাম, ক্ষমতা,
আমাকে কি সাথে নিবে? তাকেও গাড়িতে সাথে নিয়ে নিলেন। সামনে যাওয়ার পরে আরেক ব্যক্তি হাত উত্তোলন করেছে, বলল আমি হচ্ছে দিন, আমি হচ্ছে ধর্ম, আমি হচ্ছে ইসলাম, আমাকে কি সাথে নিবে? পিছের দিক তাকালেন, পরিবার সায় দেয় না, না ইসলাম নেওয়া যাবে না, ইসলাম যদি নেই তাহলে কি আমার পর্দা ধরতে হবে? স্ত্রী বলতেছে তাহলে তো আমাকে পর্দা করতে হবে, মুখ বেঁধে চলতে হবে। সন্তান বলতেছে তাহলে তো আমি গান বাজনা শুনতে পারবো না। আর গাড়ির চালক নিজে নিজে মনে করতেছে যদি আমি ইসলাম নেই তাহলে তো আমাকে দাঁড়িয়ে রাখতে হবে, অসৎ পন্থায় অবলম্বন করতে পারবো না। ইসলামকে আর তিনি নিলেন না। কি করলেন না? নিলেন না। কিছু দূর যাওয়ার পরে পুলিশ চেকপোস্ট গাড়ি দাঁড় করালেন এবং পুলিশ বললেন গাড়ির ড্রাইভার নেমে আসো। গাড়ির ড্রাইভারকে কি বলতেছেন? গাড়ির ড্রাইভার নেমে আসো। সামনে নেওয়ার পরে বলছে গাড়ি নিয়ে আর তুমি সামনে যাইতে পারবে না। ওই পুলিশ হচ্ছে মালাকুল মউত। কে? মালাকুল মউত। তার মানে ধন সম্পদ আপনি ঠিকই নিয়েছেন, যশ খ্যাতি সুনাম আপনি সাথে ঠিকই নিয়েছেন, কিন্তু দিন কি নিয়েছেন, ধর্ম কি নিয়েছেন? এটা কিন্তু নেন নাই। সময় শেষ হয়ে গেছে। এবার পিছের দিকে যখন তাকাচ্ছে, সন্তান হাত এভাবে উঁচু করছে, টাকা দিচ্ছে, বিদায়। গাড়িও থাকলো, সন্তানও থাকলো, সবাই থাকলো, কিন্তু পুলিশ যখন নিয়ে গেল, মালাকুল মউত যখন নিয়ে গেল, ওইখানে তো টাকাও চলবে না, সন্তান সন্ততিও কাজে আসবে না। ওখানে তো শুধুমাত্র একটা জিনিসই চলে, সেটা হচ্ছে কি? আমল। এই জন্য কিয়ামতের ময়দানে কেউ যদি 80 বছর জীবনের হায়াত পায়, কিয়ামতের দিন ওঠার পরে দেখবে সে মাত্র 10 বছর বেঁচেছে, 20 বছর বেঁচেছে। কেন দেখবে? কারণ কিয়ামতের ময়দানে ততটুকুই কাউন্ট হবে যতটুকু সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আর বাকি সময়টা কি কাউন্ট হবে না। প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বনি আদম শুধু বলে আমার সম্পদ, আমার ধন, আমার সবকিছু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষ যেটা খায় সেটা কি হয়ে যায়? সেটা শেষ হয়ে যায়। তার মানে আপনি বিরিয়ানি খাচ্ছেন, আর যত ভালো খাবারই খান না কেন, আপনার গলা দিয়ে নামা মাত্রই স্বাদ শেষ। স্বাদ আছে? বলেন স্বাদ আছে? মানুষ যেই কাপড় পরে ফার্মদাইটা, সেই কাপড় কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। আমরা যে কাপড় পরছি, এই যে আপনি যে কাপড়টা পরে আছেন, এই যে 2 বছর 3 বছর আগে যে কাপড়টা পরেছিলেন, শীতের জন্য যে কাপড়টা কিনেছিলেন, সেটা কি আর এখন পরেন? পরেন? সবাই বলেন পরেন না। কেন? কারণ সেটা পুরাতন হয়ে গেছে। তার মানে মানুষ যেটা খায় সেটা গলা থেকে নামা মাত্রই শেষ হয়ে যায়। মানুষ যেই পরিধান করে সেটাও পুরাতন হয়ে যায়। আর মানুষ যেই সম্পদ রেখে যায়, এটা এমনি রেখে যায়। কারণ এই সম্পদের মালিক তো সে না, এই সম্পদের মালিক সে। মৃত্যু বরণ করা মাত্রই সম্পদের মালিক কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তার মানে আপনি সন্তান সন্ততির জন্য তো করবেনই, কিন্তু নিজের জন্য তো কিছু করতে হবে। আমাদের কি নিজের জন্য কিছু করতে হবে না? বলেন, নিজের জন্য কিছু করতে হবে কিনা? নিজের জন্য কিছু গোছাতে হবে। এই জন্য একটু স্বার্থপর হতে হয়। একটু স্বার্থপর আপনাকে হতে হবে যে আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, আজকে যদি আপনি চলে যান, তাহলে কি নিয়ে যাবেন? কি হাতে করে নিয়ে যাবেন? আমি শেষ করি, তার আগে একটা ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করব। বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের সময় 3 জন যুবক এবং 4টি স্বর্ণের টুকরা। একটু মনে রাখবেন আপনারা, কয়জন যুবক? 3 জন এবং 4টি স্বর্ণের টুকরা। 3 জন যুবক কাজের জন্য বের হয়েছে। কিসের জন্য বের হয়েছে? কাজের জন্য। কাজের জন্য যখন বের হয়েছে, তারা অনেক দূর যাওয়ার পরে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। কয়টা? 4টা। একটু খেয়াল করতে হবে, কয়টা স্বর্ণের টুকরা পেয়েছে? 4টা। লোক কয়জন? 3 জন।